গুঁড়া খোল তো কিনতেই পাওয়া যায় না, ভেজাল দেয় দেখে ওগুলো কিনেন না? নিজেরাই যেটা গুঁড়ো লাগে গুঁড়ে, আর যেটা ভিজালে তার গুঁড়ো করা হয় না। পেঁয়াজের দানা চাবো, দানা রেডি করেছি। খানিক চাইছিলাম, মুরগি নষ্ট করে দিয়েছে। আমি কিছু কোশ্চেন করি, হ্যাঁ উত্তর দেন। বলেন। এখন এই যে সরিষার খোলটা গুঁড়ো করতেছেন, এটা গুঁড়ো করে কি করবেন? এটা সারের সাথে মিক্সার করে দিয়ে দেবো। সারের সাথে মিক্সার? হ্যাঁ, পদ্ধতিটা একটু বলেন। দেবো এটা পেঁয়াজের দানা চারবো তো, মানে গোবর সার মাটি যাতে নরম থাকে, খোল দিলে পরে মাটি নরম থাকে, ভুসভুসে থাকে, এই জন্য দিচ্ছি এটার সাথে। মানে দেওয়ার পদ্ধতিটা কি, এটা কিভাবে দিবেন জমিতে? ওই সারের সাথে মিক্সার করে বুনিয়ে দেবো। কতটুকু সার, কতটুকু পানি, কতটুকু জমির জন্য? মানে এটা মূলত আপনি পেঁয়াজের বীজতলা করবেন? হ্যাঁ, বীজতলা মানে পেঁয়াজ বীজতলা, চারা ওখানে লাগাবো। চারা লাগাবেন না বীজ করবেন? লাগাবো, ওই বীজ একবারে লাগাবো। একবারে বীজ লাগাবেন? একবারে বীজ লাগাবো। বীজ লাগাবেন, যেটা কুল পেঁয়াজ হয় ওইটা একবারে। হ্যাঁ, ওইটা হবে, পাতলা করে দেবো, বীজ পেঁয়াজ হবে আর কি। বীজ পেঁয়াজ হবে। এটা মানে কিভাবে দিবেন এখন সেটা বলেন। এই যে এটা ক্যানের ভিতরে আমি এটা খোল আর সার একসাথে মিক্সার করে পানিতে মিক্সড করবেন? পানি দেবো না, এইভাবে দিয়ে বনিয়ে দেবো সাদা। হ্যাঁ, দানাদার ওষুধ দিয়ে সব কিছু মিক্সার করে, সার, দানাদার কীটনাশক, হ্যাঁ, এই গুঁড়া খোল, হ্যাঁ, দিয়ে ওটা বনিয়ে দেবো। বনিয়ে দিয়ে সাতটাখানে রাখো, তারপর ওই চারাটা ছেড়ে দেবো, দানা চারবো। বুনে দিয়ে 1 সপ্তাহ রাখার পরে পেঁয়াজের দানা বুনে দিবেন? বুনে দেবো। তাহলে পরবর্তীতে আর কি যত্ন নেওয়া লাগবে? বা আবার চারা হওয়ার পরে, চারা যখন একটু মোটা হবে, তখন ওই ওষুধ দেওয়া লাগবে। ওষুধ দেওয়া লাগবে? পচনের ওষুধ দেওয়া লাগবে। চারা ওঠার 3-4 দিন পর থেকে পচনের ওষুধ দেওয়া লাগবে। আপনার সরিষার খোল জমিতে তাহলে কিসের কাজ করবে? মাটি নরম রাখে সবসময়, যতই ইয়ে হোক মাটি নরম থাকে। আর সারের কি কি উপাদান আছে? সারের উপকার তো অনেক কিছু হয়, যাবতীয় সারের কাজ করে খোল। বিশেষ করে যে জৈব নাইট্রোজেন আছে, জৈব নাইট্রোজেন যেটা স্থিতিশীল জমিতে থাকে, সেই নাইট্রোজেনের যোগান দেবে। পাশাপাশি আমার কেঁচো সার আছে, আমি কেঁচো সার ব্যবহার করতেছি না, এটা হ্যাঁ, খোল দেওয়ার পরিবর্তে যেটা যেখানে লাগে। বুঝতে পারছি। তার মানে আমাদের জৈব সার হলে জমির প্রধান খাদ্য, আর এর সাথে রাসায়নিক সার এই জন্য দিবেন যে সাপ্লিমেন্ট খাবার হিসাবে, সাথী খাবার হিসাবে রাসায়নিক সার লাগে। হ্যাঁ, রাসায়নিক সার ব্যবহার করা লাগে, না হলে ভালো সম্পূর্ণ ফলন আসলে পাওয়া কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি চেষ্টা করেন যে জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদন করার জন্য, এবং জৈব কীটনাশক এগুলো তৈরি করার চেষ্টা করেন। তার কারণে একা আপনার দিয়ে বলে পারতেছি না।